CNN24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বরাক থেকে মন্ত্রিসভায় কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল স্থান পেলেন। 7 ডিসেম্বর শপথ অনুষ্ঠান, উপত্যকা জুড়ে খুশির হাওয়া। বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তিসহ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে বৈষ্ণব সমিতির উদ্যোগে বিশাল মিছিল। জমি ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার চেঙ্কুরি রোডের মহিলা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। শিলচরে 2টি সড়কের নির্মাণ কাজে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোনাবাড়ি ঘাটে প্রচুর পরিমাণের কাঠ বাজেয়াপ্ত করল শিলচর সদর রেঞ্জ। এখন আসছি বিস্তারিত সংবাদে। বরাক উপত্যকা থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল স্থান অর্জন করলেন। সেই সঙ্গে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা স্থান পেয়েছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই কথা ঘোষণা করেছেন। এদিন এ খবর ছড়িয়ে পড়তেই লক্ষ্মীপুর সহ বরাক উপত্যকার সর্বত্রই খুশির হাওয়া বইছে। সামাজিক মাধ্যমে পোস্ট করে নবাগত মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন জানিয়েছেন জনগণ। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছে। আগামী 7 ডিসেম্বর দুপুর 12টায় নবাগত মন্ত্রীদের শপথ অনুষ্ঠান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি রাজ্যিক এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য। আর যে দায়িত্ব মুখ্যমন্ত্রী মহাশয় ন্যস্ত করবেন সেই দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আসাম এবং তথা বরাক উপত্যকার উন্নয়নের জন্য কাজ করব। আমরা দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কৃষ্ণেন্দু পাল এবং আমাকে। আমরা দুজন মিলে টিম বরাক হিসাবে আমরা যাতে বরাক উপত্যকা আসামের জন্য কাম করতে পারি সেই চেষ্টা করব। বৃহস্পতিবার বরাক উপত্যকা বৈষ্ণব সমিতির উদ্যোগে এক বিশাল মিছিল বের করা হয় শিলচর শহরে। শতাধিক বৈষ্ণব ধর্মের মহিলা পুরুষ সকলে হাতে প্লেকার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। স্লোগান দিয়ে মুখরিত করেন গোটা শিলচর শহর। মহিলারা হুঙ্কার দিয়ে বলেন যে চিন্ময় প্রভুর যদি মুক্তি না দেওয়া হয় এবং হিন্দু নির্যাতন যদি বন্ধ না করা হয়, তাহলে প্রয়োজন হলে মা দুর্গার মতো হাতে অস্ত্র নিয়ে মাঠে নামবেন তারা। জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আজকের যে আমরা বরাকবেলী কীর্তন সমিতির যে উদ্দেশ্য, বাংলাদেশে নির্যাতিত হিন্দু ভাই বন্ধুর উপর, সনাতনী ধর্মের উপর যে আঘাত হানছে এবং আমাদের মহারাজ চিন্ময়জি ওনাকে সহ আরো 9-10 জনকে গ্রেপ্তার করেছে। নৃশংসভাবে বাংলাদেশে অত্যাচার চলছে হিন্দুদের উপর। এই পরিপ্রেক্ষিতে আমরা ওনার চিন্ময়জির মুক্তির জন্য প্রতিবাদ মিছিল করছি। আর বাংলাদেশের যারা নির্যাতিত হিন্দু ভাই বোনদের আছে ওদেরকে সুন্দর এই শান্তি রক্ষার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি। অফিসে আমরা প্রতিবেদন দিয়েছি, আরো 4 জায়গায় দিয়েছি। ওনারা যেন এই বাংলাদেশের সংশ্লিষ্ট বিষয়টি যেন দেখে নেয় এবং হিন্দুদেরকে
সুরক্ষা প্রদান করে এই আমরা আজকের পদযাত্রা পদমিছিল আরম্ভ করছি। আপনারা বলেছেন যে আগামীতেও আপনারা আগামীতে আমরা মিছিল চলবেই, যেহেতু আমাদের চিন্ময় মহারাজজি কালকে বেল পাওয়ার কথা ছিল, কিন্তু এই বেলটা 1 মাস পিছিয়ে দিয়েছে। এটা কি উদ্দেশ্য প্রমাণিত হবে? হ্যাঁ, আমরা যদি বাংলাদেশের সম্পূর্ণভাবে সুস্থ না হয়ে ওঠে হিন্দুদের উপর, সনাতনের উপর, তাহলে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। লাগলে আমরা প্রয়োজন বোধে অস্ত্র ধরলে অস্ত্র ধরতে বাধ্য, লাঠি ধরলে লাঠি ধরতে বাধ্য, চলে বলে কৌশলে এগুলো আমাদের রুখতেই হবে। জমি ক্রয় করতে গিয়ে অশোক সরকার নামের এক ব্যক্তিকে 22 লক্ষ টাকা দেন শিলচর চেঙ্কুরি রোডের বাসিন্দা মামন দাস নামের এক মহিলা। কিন্তু 4 বছর অতিক্রান্ত হলেও জমি তো দূরের কথা, নিজের টাকাও ফেরত পাননি সেই মহিলা। বিষয়টি নিয়ে অনেক বিচার ও সভা সমিতি হলেও সমস্যার সুরাহা হয়নি। ফলে অসহায় মামন দাস নামে সেই মহিলা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরকালে শিলচর কুম্ভীরগ্রাম এলাকায় পৌঁছে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনলে মুখ্যমন্ত্রী কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সুপার নোমাল মাহাত্তা অশোক সরকার নামের সেই ব্যক্তিকে ডেকে সমস্যার সমাধান করিয়ে দেওয়ায় মামন দাস পুলিশ সুপার, সদর থানার ওসি সহ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কি হয়েছিল ঘটনা তোমার লাগে? স্যার 4 বছর গত হয়েছে, ওনাকে আমি জমি ক্রয় করার জন্য পয়সা দিয়েছিলাম। 4 বছর থেকে দেবে দেবে বলে দিচ্ছে না স্যার। কে? অশোক সরকার। কত টাকা দিয়েছে? 22 লক্ষ টাকা স্যার। কি কারণে? জমি কেনার জন্য স্যার। তারপর তো আমি কি করব? 4 বছর থেকে ওকে বলছি অনেক বিচার আচার হয়েছে স্যার, বাট কোনো রেসপন্স নেই। টাকা দেওয়ার ডেট আসে, অনেকটা এগ্রিমেন্টও হয়েছে, কোনো টাকা দেয়নি। তারপর আমি ভাবলাম যে আমার তো টাকা পাবো বলে কোনো আশা নেই, আমি আশা ছেড়ে দিয়েছি। তারপর আমি ভাবলাম যে সিএম স্যারের এখানে যদি বলি তাহলে আমার টাকাটা ফেরত পাবো, না হলে আর কোনো টাকার আশা ছেড়ে দিতে হবে। তারপর আমি সিএম স্যার এখানে প্রোগ্রাম হয়েছিল ওনার, কোথায় লক্ষ্মীপুরে, ওনার এখানে যে কুম্ভীরগ্রামের পাশে যে ওনার একটা বাংলো আছে, বাংলোতে গিয়েছি স্যার। বাংলোতে গিয়ে স্যারের সাথে দেখা করেছি। দেখা করার পর উনি বলেছে হ্যাঁ কী হয়েছে বলো। আমি বলেছি স্যারকে পুরো ঘটনাটা খুলে বলার পর স্যার বলেছে, আমাদের এসপি স্যারকে বলেছে ঠিক আছে এটা শর্ট আউট করে দাও। তারপর আমাদের এসপি স্যার এবং আমাদের ওসি স্যার ওনারা মিলে আমার কাজটা শর্ট আউট করে দিয়েছে এবং একটা এগ্রিমেন্ট করেছে। এগ্রিমেন্ট করার পর গতকালকে কিছুটা টাকা আমাকে দিয়েছিল আর বলেছে 4 মান্থ টাইম নিয়েছে, ওই টাইমের ভিতরে টাকাটা আমাকে কমপ্লিট করবে। আপনার নাম কি? আমার নাম মামন দাস। বাসা কোন জায়গাতে? বৃহস্পতিবার শিলচরের 2টি গুরুত্বপূর্ণ রাস্তা শিলান্যাস করা হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড় জেলা কমিশনার মৃদুল যাদব এই আনুষ্ঠানিকভাবে রাস্তা শিলান্যাস করেন। শিলচর শহরের পরিকাঠামো উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ এই প্রকল্পগুলি 2023-24 অর্থবর্ষের মুখ্যমন্ত্রীর নগরীয় পাখিপথ নির্মাণ আঁচনির অন্তর্গত। প্রথম প্রকল্পটি দেবদূত পয়েন্ট মেট্রো বাজার থেকে RRNMU বিল্ডিং পয়েন্ট পর্যন্ত সার্কিট হাউস ও পুলিশ প্যারেড গ্রাউন্ডের মাধ্যমে রাস্তা। গৌরব পথ নামে পরিচিত এই প্রকল্প। দ্বিতীয় প্রকল্পটি শিলচর কাঁঠাল রোডের ডান দিকে ঢাকনাযুক্ত RCC নিকাশি এবং কাছাড় কলেজ থেকে অল ইন্ডিয়া রেডিও পর্যন্ত ট্রাঙ্ক রোড সম্প্রসারণ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয় শিলচর DSS এর প্রাঙ্গণে। कि ये नॉर्मल सिंपल रास्ता नहीं है, ये गौरव पथ है जिसमें हमारे सिलचर के वासी गौरवान्वित महसूस कर पाएँ। यहाँ पे ऑर्नामेंटल रेलिंग्स होगा, लाइटिंग होगी, सड़क चौड़ी होगी और साथ ही साथ रोड फर्निशिंग होगी। तो इन सब कार्यों में आप लोकल नागरिक प्रशासन का सहयोग दें, कॉन्ट्रैक्टर का सहयोग दें और डिपार्टमेंट को जो भी एडमिनिस्ट्रेशन से सहयोग चाहिए, डिमार्केशन में चाहिए, लॉ एंड ऑर्डर में चाहिए, पब्लिक ट्रैफिक मूवमेंट में चाहिए, उसके लिए हम उपस्थित हैं। और यही अनुरोध होगा कि बराक वैली में और पूरे असम में ही वर्किंग सीजन छोटा होता है, 4-5 महीने का ही होता है, तो दिन रात में काम करना पड़ेगा और इसी वर्किंग सीजन में ही दोनों काम खत्म हो, उसके लिए आप सभी से अनुरोध रहेगा।
পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটাকে স্যাংশন করে দিয়েছেন, আর আজকে যা শিলান্যাস হবে, কাজ শুরু হবে। আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যিনি শিলচরকে বিশেষ করে ভালোবেসে আজকের দিনে শুধু গৌরবপথ না, শুধু পিডব্লিউডির আন্ডারে মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ না বা পক্ষীপথ নির্মাণই না, অনেক স্কিমের মাধ্যমে অনেক টাকা স্যাংশন এনে দিয়েছেন, সেটা অত্যন্ত সৌভাগ্যের। তো নগরীয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে যদি আমাদেরকে কিছু টাকা দেওয়া যায় ভালো হয়, এই কথা উনি মনে রেখে শিলচরকে সর্বোচ্চ 48 কোটি টাকা দিয়েছিলেন। এই 48 কোটি টাকা দিয়ে শিলচরের বিভিন্ন প্রধান যে খালগুলোর জন্য অপরিষ্কার থাকার জন্য, স্যানিটেশন থাকার জন্য দীর্ঘ বছর জমা জলের সমস্যা, আরবান ফ্লাডিং এর সমস্যা শিলচর ফেস করছিল, এটাকে মাথায় রেখে বোথ সাইড গার্ডওয়াল বিভিন্ন খালের প্রপোজাল আমরা দেই, বা অনেক রাস্তাঘাটে আমরা প্রপোজাল দিয়েছিলাম। সেখানে 48 কোটি টাকা দিয়ে অনেক রাস্তার কাজ আগে শুরু হয়েছে, আর এখনো অনেক রাস্তার কাজ শুরু হবে। শিলচর সদর রেঞ্জের রুটিন তল্লাশিতে সোনাবাড়ি ঘাট থেকে একটি মিনি ট্রাকে প্রচুর পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয়, সঙ্গে গাড়ি চালক সহ খালাসিকে আটক করা হয়। বাজেয়াপ্ত কাঠের মূল্য 2 লক্ষ টাকার অধিক হবে বলে রেঞ্জার অঞ্চিতা হাপিলা জানান। কিছু বন মাফিয়ারা অবৈধভাবে বন ধ্বংস চালিয়ে যাচ্ছেন, তাই এদের কাউকেই রেহাই দেওয়া হবে না। देखिए, हम लोग तो ऐसा नॉर्मल पेट्रोलिंग ड्यूटी था। नॉर्मल पेट्रोलिंग ड्यूटी में हम लोग का फॉरेस्ट का पेट्रोलिंग ड्यूटी पे गया था, तो पुलिस ये नाइट पेट्रोलिंग में अराउंड शायद 3 बजे तो ये गाड़ी आया था, तो उन्होंने सस्पेक्ट किया है कुछ होगा वो, तो उसे तो चेक किया तो यहाँ पे शगुन लकड़ी मिला है। तो अभी सब कुछ ऑन प्रोसेस है, मतलब तो अभी मेजरमेंट हो रहा है, अभी डिटेन किया है तो जो ड्राइवर है उसको, तो अभी तो नोटिस भी दे चुका है, तो उसके बाद अभी प्रोसेस में है। गाड़ी कहाँ से? सोनाबाड़ी घाट में हम लोग ने वो डिटेन किया वो गाड़ी को। खाली ड्राइवर पकड़ा है? हाँ। और उसका साथ में कोई नहीं है? ड्राइवर के साथ एक था, उसको भी डिटेन किया है? मतलब 2 आदमी डिटेन किया है? हाँ, वैसे तो हम लोग का भी देखिए, अभी हम लोग पेट्रोलिंग ड्यूटी कर रहे हैं, अगर इलीगल हो रहा है तो हम लोग उसको पकड़ेंगे, वही है विदाउट मतलब अभी तो ड्यूटी जा रहा है, अगर कुछ ऐसा होता है तो हम श्योर उसको डिटेन करेंगे और इसका ऊपर एक्शन भी होगा। অনুপ্রবেশকারী ঠেকাতে আসাম পুলিশ সর্বদা সজাগ রয়েছে। গতকাল আসাম পুলিশ 4 বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক সীমান্তের কাছে গ্রেফতার করে, পরে তাদের পুশব্যাক করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ফেসবুক পোস্ট করে এ খবর জানিয়েছেন। তিনি জানান, ধৃতরা হলেন রোমান শেখ, বাদশা শেখ, রেক্সোনা খাতুন ও আয়েশা খাতুন। সীমান্তের কাছে আসাম পুলিশ 4 অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী জেলার সমস্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য সেবা উৎসব 2024 3.0 চলছে জেলা জুড়ে। স্বাস্থ্যসেবা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার উধারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তার সঙ্গে ছিলেন ওই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ইনচার্জ বন্দনা ভট্টাচার্য, ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর মনোজ কুমার ডেকা সহ অন্যান্যরা। বিধায়ক সোম ঔষধ বিতরণ কেন্দ্র, প্রসূতি বিভাগ,
রক্ত পরীক্ষাগার, যক্ষ্মা পরীক্ষাগার, টিকা ইনজেকশন প্রদান কক্ষ, ম্যালেরিয়া বিভাগ এসব পরিদর্শন করেন। সরকার পরিকাঠামো উন্নয়ন করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক ফ্যাসিলিটি হসপিটালগুলোতে করা হচ্ছে। আর যে শিশুর মৃত্যুর হার সেই অনুযায়ী কমে আসছে। আর আমরা অনেকটাই সফল, বিভিন্নভাবে সরকার, কেন্দ্র সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই স্বাস্থ্যক্ষেত্রের বিরাট আমূল পরিবর্তন এসছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য নিউ কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিংগুলো হচ্ছে, তার পরিকাঠামোর জন্য বিভিন্ন যে বিভাগ রয়েছে সেটাকে সক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখানে আমাদের 1 ইয়ার রেসিডেন্সিয়াল যে ডক্টররা আসবে মেডিকেল থেকে, যে 1 ইয়ার যে এখানে পিজি যে বলে, সে পিজির ব্যবস্থার জন্য এখানে আমাদের প্রায় 2 কোটি টাকা সেটা স্যাংশন এসছে এবং এটার কাজ টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, এভরিথিং মোটামুটি কমপ্লিট। এখন শুধু বিল্ডিং কনস্ট্রাকশন স্টার্ট হবে, এই জন্য কিছু ওল্ড বিল্ডিংগুলো জায়গাটা ক্লিয়ার হয়েছে। আর এখানে টোটাল স্টাফরা খুব ভালোভাবেই কাজ করছেন। আমাদের এখানে ম্যালেরিয়া প্রবণতা কমেছে। আর যেগুলো সিজন ওয়াইজ যেগুলো ডিজিজ এগুলোই শুধু থাকছে। আগে যেমন ভ্যাকসিনেশনের প্রবলেম ছিল, এগুলো এখন নেই। প্লাস আমাদের যেমন কুকুর কামড় দিলে, বানর কামড় দিলে আগে ছিল না, বাজার থেকে গরিব মানুষরা নিয়ে আসছে, এখন সবাই এই মেডিকেল থেকে, হসপিটাল থেকে এই বেনিফিটগুলো ওরা নিতে পারে। সঠিক পরিচালনার অভাবে ধুঁকছে ভাঙ্গা রাজ্যিক চিকিৎসালয়। থাকার জায়গা নেই অজুহাতে রাতে দুপুরে থাকেন না স্থায়ী ডাক্তার। ভাঙ্গা হসপিটালে দেওয়া অ্যাম্বুলেন্সেরও কোনো হদিশ পাচ্ছেন না স্থানীয় জনগণ। কিন্তু সঠিক পরিচালনা এবং দায়বদ্ধতার অভাবে আজ ভাঙ্গার জনগণের সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে ভাঙ্গা রাজ্যিক চিকিৎসালয়। নির্মাণের ৩-৪ বছরের মধ্যেই নিষ্ক্রিয় বিল্ডিংয়ে পরিণত 4,93,559 টাকার একটি বৃহৎ পরিমাণের স্কিম। নির্মাণের 2 বছরের মধ্যেই ফাটল নতুন দেওয়ালে। স্থায়ী ডাক্তার না থাকার কারণে পর্যাপ্ত পরিষেবার অভাবে ভুক্তভোগী স্থানীয় জনগণ। এখানে দেখানোর চেষ্টা করবো কিভাবে মানে বিভিন্ন জিনিস ফেলাই কিভাবে নোংরা লাগানো বা তোমার জানলা টানলা ভেঙে ফেলানো হয়েছে। খরচ করান থাকলে তো 3টা কোয়ার্টার টাকা সত্ত্বেও মানে আমরা মানে ডাক্তারের যে সুযোগ সুবিধা সেইটা পাইতেছি না। আপনি এই সম্বন্ধে কি বলবেন? প্রথমে আমি আমাদের শ্রীভূমি জেলার মাননীয় জেলাধিপতি প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয়কে এই ভাঙ্গা রাজ্যিক হসপিটালের মানে ভিজিট করার জন্য অনুরোধ করব এবং যিনি জয়েন্ট ডাইরেক্টর মহাশয় আছেন হসপিটাল বিভাগের, ওনাকে অনুরোধ করব ভাঙ্গা রাজ্যিক হসপিটালে এসে মানে ভিজিট করার জন্য। কারণ আমরা এখানে এসে দেখতে পেলাম যে প্রায় দেখুন 49 লক্ষ, প্রায় 50 লক্ষ টাকার একটা কাজ, একটা স্কিম আজকে 3-4 বছর হয়নি, এটা পুরো মানে ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই যে সরকারি টাকার যেটা অপচয় হচ্ছে সেটা আমার কাছে মানে কীরকম লাগছে। দেখুন সবাই সরকারের সমালোচনা করে, সরকার দিচ্ছে না, সরকার এই করছে, কিন্তু কেউ মানে সবাইকে মানে আমাদের নাগরিক হিসাবে একটা দায়িত্ব আছে, বা আমাদের যে সরকার যে এই হসপিটালে একটা টিম কমিটি তৈরি করে দিয়েছে, ওনাদেরও রক্ষণাবেক্ষণ, হসপিটালের সুযোগ সুবিধা বা কোনো কিছু অপচয় হচ্ছে না সেটা দেখাশোনার দায়িত্ব আছে। কিন্তু শুধুমাত্র এই বৃহৎ ভাঙ্গা এলাকার অনেক জনগণ সবাই প্রায় সময় আমাকে বলে যে মুন্নি দিদি আমরা তো হসপিটালে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে রাত্রে হলে ডাক্তার নেই, ডাক্তারের অসুবিধা, একটা অ্যাম্বুলেন্স আমাদের ছিল সেটাও মানে কোথায় চলে গেছে আমরা জানতে পারি না। বিদেশি সিগারেট সহ 2 যুবককে আটক করা হয় লায়লাপুরে। বিশেষ চেকিংয়ের সময় NL01AB 3717 একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 1000 বিদেশি সিগারেটের বাক্স সিমেন্টের ধুলোয় নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে। পরে সিগারেটের বাক্স বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় তাজুল উদ্দিন বরভুইয়া ও আমাজ উদ্দিন বরভুইয়াকে, দুজনেই বড়ইতলির বাসিন্দা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।